ওমরাহ হজ যাত্রীদের সঙ্গে বড়সড় প্রতারণা, প্রায় ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ। হজ যাত্রার নাম করে বড়সড় প্রতারণার অভিযোগ উঠল নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস নামে একটি সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, সংস্থার মালিক মাহবুর রহমান প্রায় ৭০০ জন হজ যাত্রীর কাছ থেকে ৫০,০০০ টাকা করে অগ্রিম নিয়ে গত কয়েকদিন ধরে ফোন সুইচ অফ করে উধাও হয়ে গিয়েছেন। প্রতারিত হজ যাত্রীরা আজ ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে যাত্রার প্রস্তুতি নেওয়ার পর হঠাৎ মালিকের এই আচরণে তারা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত। ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বলতে নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস ৫০,০০০ টাকা মানে ওমরাহ করানোর অফার দিয়ে সারা জাগিয়েছিল। তো আমি গিয়েছিলাম গত বছর জুলাই মাসে ৫০,০০০ টাকায়। তো এত ভালো পরিষেবা পেয়েছি, মানে হোটেল কাছাকাছি, খাওয়া দাওয়া এরকম বুফে সিস্টেমে খাওয়া, এবং সর্বোপরি ওনার মানে ব্যবহার, তাতে মুগ্ধ হয়েছি। সত্যি কথা বলতে ৫০,০০০ টাকা ওরকম পরিষেবা হয় না। যারা ১ লাখ টাকায় গিয়েছে অত ভালো পরিষেবা তারা মানে পায়নি। তো ফিরে এসে খুব সন্তুষ্ট চিত্তে ফিরে আসলাম। এসে লোককে সব বলেছি, সবাই উৎসাহী মানে যেতে চায়। সেই হিসেবে আমি প্রায় ৬-৭ মাস আগে দুজনকে পাঠিয়েছিলাম। তারাও অত ভালো পরিষেবা না পেলেও মোটামুটি ভালোভাবে ওরা চলে এসছে। তারপরে আবার গত ফেব্রুয়ারি মার্চে আমি ৬ জনের টাকা দিই। ৫৫ করছিল, আমি ৫০,০০০। ওনার সাথে আমার একটা আলাদা সম্পর্ক হয়ে গেছিলো। ৩ লাখ টাকা এককালীন দিয়ে দেয় আর কি। তার ৬-৭ মাস পরেই নিয়ে যাবে, এরকম একটা কথাবার্তা ছিল। তারপর বললো অক্টোবরে ডেট হবে। অক্টোবরে এরকম ৩-৪টে ডেট দিয়ে ডেটটা ফেল করলো। তারপরে আমার মনে একটু সন্দেহ হলো, কেন ডেট ফেল করছে। ওনার অফিসে যাচ্ছি, দিনের পর দিন অফিস বন্ধ, খোলা থাকলেও উনি থাকছেন না, ওনার স্টাফেরাও কিছু বলতে পারছেন না। তারপরে একদিন গিয়ে দেখলাম মেদিনীপুর থেকে এরকম ৮-১০ জন লোক এসে বসে আছে, আমিও থাকলাম ওদের সাথে। তারপরে ফোনে কথা হচ্ছে। উনি একজন লয়ার বলে একজনকে পাঠালেন, তিনি দেখলাম খুব মোস্তানি করছেন আর কি, মানে মারবে এরকম একটা অবস্থা। তো যাক, আমি ওই ৭টা পর্যন্ত থেকে চলে গেলাম। তারপরে শুনলাম ওনারা রাত পর্যন্ত ছিলেন। তারপর পুলিশ গিয়ে থানাতে কমপ্লেন করেছি, এফআইআর করেছি। না, ওনাকে ফোন বন্ধ গত ২০ তারিখ থেকে। ওনাকে ফোন বন্ধ। মাহবুর মণ্ডল। লাস্ট ওনার সাথে দেখা করেছি ওই ২০ তারিখের দুদিনে ১৬ তারিখে। অফিসটা এই হচ্ছে কিউব বিল্ডিং, ১১ তলায় অফিসটা খুব ঝাঁ চকচকে অফিস। মানে চাইছি ওনাকে টাকা ফেরত চাইছি, ওনাকে মানে নিয়ে আসুক বসিরহাট থেকে। আমার নাম মনিরুল ইসলাম। তখন আমি সাংবাদিকতা করি। ইকোপার্ক থানায় আমরা আজকের একটা প্রতারণার শিকার হয়েছি। আমরা প্রত্যেকে একটা নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের আন্ডারে আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেকে একটা ট্রাভেলসের এজেন্সি। আমরা কেউ ৩০টা, কেউ ৩২টা, কেউ 50টা, কেউ 70টা হাজি আমরা দিয়ে রেখেছি। প্রায় ৫৪-৫৫টা এজেন্সি মিলে আমরা প্রায় ৭০০ হাজি ওনাকে দিয়েছি। তো প্রত্যেকের একটা ডেট ছিল। তো আমাদের মোটামুটি ১৯ তারিখে টিকিট দেওয়ার কথা ছিল, প্রথমে ১৬ তারিখ, তারপরে ১৯ তারিখ। আর আমাদের হাজিদেরকে নিয়ে যাওয়ার একটা ডেট দিয়েছিল ২৯ তারিখ। তো আমরা ১৯ তারিখ সকালে যখন ওখানে আসি, অফিস বন্ধ, বাকি সমস্ত লোকজনকে দিয়ে আমরা থানাতে আসি, তার সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিই। থানার কাছে আমরা আবেদন করেছিলাম যাতে করে তাকে ধরে আনে, এবং আমরা আমাদের পাওনা টাকা এবং যারা আমাদেরকে টাকা দিয়েছে তারা ভাই কিন্তু আমাদেরকে চেনে, নীলনদকে চেনে নেই। যার কারণে আমরা সবাই চাইছি এই প্রতারককে ধরে আনুক। প্রশাসনের কাছে প্রশাসন এই জোর দিক। আজকে ৩ দিন হয়ে গেল, আমরা এখনও পর্যন্ত প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। খালি আস্থাই পাচ্ছি প্রশাসনের কাছে যে আমরা 2 দিন সময় দিন। কিন্তু সেই বৃহস্পতিবার থেকে আজকে সোমবার হয়ে গেল, আমরা এখনও পর্যন্ত কোনো সাড়া পাচ্ছি না প্রশাসনের কাছে। আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে সারা যত প্রশাসন আছে, সমস্ত প্রশাসনের কাছে আমাদের আবেদন যাতে যত শিগগিরই একে মানে ধরা হোক এবং তার উপযুক্ত শাস্তি, এবং আমাদের যাতে করে টাকাটা আমরা ফেরত পাই তার একটা ব্যবস্থা যেন আমাদের হয়ে যায়। হ্যাঁ, নীলনদের আমরা
টোটাল ধরুন এই 53-55 জন এজেন্সি, এদের মধ্যে কারো 70 টাকা, কারো 25 টাকা, কারো 30 টাকা, এরকম 700 হাজির মানে টাকা আছে। তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষগুলো টাকা দিয়েছে সবাই খেটে খাওয়া মানুষ, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, সমস্ত গরিব মানুষের টাকা এগুলো এরকম আত্মসাৎ করে চলে গেছে। আমাদের সকলের একটাই আর্জি যে ওই জানোয়ারটাকে ধরে এনে উপযুক্ত শাস্তি এবং আমাদের টাকাটা যেভাবে উদ্ধার করতে পারি, এটা আমাদের সমস্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের এই আওয়াজটা যাক, যাতে করে আমাদেরকে সাহায্য করে, যাতে আমরা এরকম একটা অসহায় আমাদের এখন কিচ্ছু নেই, মানুষ আমাদের ওপরে, আমরা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক মানুষ আমাদের। আমার নাম সরফরাজ হোসেন মোল্লা, বিল্লাপুর নোদাখালী থানা। কবে নিয়েছে মানে জমা দিয়েছিলে কবে কাগজপত্র? আপনাদের ফ্লাইট ছিল নভেম্বর? না, নভেম্বর 3 তারিখ লাস্ট টাকা জমা দিয়েছি। আপনারা কত দিয়েছিলেন টাকা? 5,22,500 টাকা। আপনাদের বাড়ি কোথায়? আমার তো ফেব্রুয়ারি 2 তারিখ থেকে টাকা জমা দেওয়ার পর ধাপে 40 জনের টাকা। কত দিয়েছেন? 25,73,000 টাকা। আচ্ছা, কিন্তু মানে ওই লোকের সঙ্গে আপনাদের যোগাযোগ কিভাবে হয়? লোকের সঙ্গে যোগাযোগ হয় বিভিন্ন পরিচিত ব্যক্তিত্ব বা ফেসবুক দেখে পরিচিত অনলাইনের মাধ্যমে আমরা এসে